রেশন নিয়ে সুখবর শোনালো সরকার। চাল বাদ মিলবে নয়া 9টি সামগ্রী। কেন্দ্র এবং রাজ্য সরকার সাধারণের সন্তুষ্টির কথা মাথায় রেখে একের পর এক প্রকল্প চালু করে চলেছে। কখনো শিক্ষা বিষয়ক প্রকল্প, তো কখনো আবার কর্ম বিষয়ক প্রকল্প। এছাড়া আবার খাদ্য বিষয়ক প্রকল্পও রয়েছে, যার মধ্যে অন্যতম হলো রেশন ব্যবস্থা। এবার রেশন ব্যবস্থা নিয়ে এক বড় আপডেট সামনে এলো। আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত। করোনার সময় থেকে বিনামূল্যে দেশের মানুষকে রেশন দেওয়া হয়ে আসছে, সে রাজ্য সরকার হোক কিংবা কেন্দ্রীয় সরকার। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রেশনে যে সমস্ত খাদ্য সামগ্রীগুলো জনসাধারণের মধ্যে বন্টন করা হয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো চাল, আটা অথবা গম। তবে এবার রেশন ব্যবস্থায় সংযুক্ত হতে চলেছে আরও বেশ কিছু নয়া খাদ্য সামগ্রী। চালের পরিবর্তে দেওয়া হবে 9টি খাদ্য সামগ্রী। আগে সরকার রেশন কার্ডধারীদের বিনামূল্যে চাল দিত, কিন্তু সম্প্রতি এই রেশন ব্যবস্থায় সরকার এক নতুন সিদ্ধান্ত নিয়েছে। আর সেই নয়া সিদ্ধান্ত অনুযায়ী বিনামূল্যে চাল আর পাওয়া যাবে না, বরং বিনামূল্যে চালের পরিবর্তে এখন 9টি প্রয়োজনীয় জিনিস দেবে সরকার। এবং এই 9টি জিনিসের মধ্যে রয়েছে গম, ডাল, ছোলা, চিনি, লবণ, সরিষার তেল, ময়দা, সয়াবিন ও মশলা। জনগণের স্বাস্থ্যের উন্নতি এবং তাদের খাদ্যে পুষ্টির মাত্রা বাড়াতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে দরিদ্রদের স্বাস্থ্য উন্নত হবে। তবে এখনো যদি কেউ রেশন কার্ড না বানিয়ে থাকেন, তাহলে বাড়িতে বসে কয়েকটি সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন রেশন কার্ড। বাড়িতে কিভাবে ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করবেন? ঘরে বসেই করতে পারবেন ডিজিটাল রেশন কার্ড। এই ক্ষেত্রে সামান্য কয়েকটা পদক্ষেপ কাজে লাগবে আপনার। প্রথমে wbpds.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে হোম পেজে ভর্তুকি ছাড়া বা নন সাবসিডিজড রেশন কার্ডের জন্য ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ক্লিক করে নিতে হবে। এরপর সেখানে গ্রাহকের মোবাইল নম্বর দিতে হবে। দেওয়ার পর গেট ওটিপি অপশনে ক্লিক করে নিতে হবে। সেই নম্বরে ওটিপি আসলে ওটিপিটি লিখে নিতে হবে। এরপর নম্বরটি যাচাই করতে ভ্যালিডেট ট্যাবে ক্লিক করে নিতে হবে এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করে নিতে হবে। এছাড়াও অ্যাড অ্যানাদার মেম্বার ট্যাবে ক্লিক করে আবেদনকারী পরিবারের অন্যান্য সদস্যদের বিবরণ এখানে যোগ করতে পারেন। অবশেষে সেভ অ্যান্ড ভিউ অ্যাপ্লিকেশন ট্যাবে ক্লিক করুন, তারপর সাবমিট বাটনে ক্লিক করে নিতে হবে।